আসসালামু আলাইকুম। এনার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। আজকের রেসিপি আপনাদের জন্য থাকছে দুধ লাউ। যে কোনো তরল মিষ্টি খাবার রান্নাতে খাঁটি গরুর দুধের কিন্তু কোনো বিকল্প নেই। তাই আমি আজকে চেষ্টা করেছি খাঁটি গরুর দুধ দিয়ে দুধ লাউ রান্না করার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দুধ লাউ কীভাবে রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি রান্না করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি লাউ কেটে নিচ্ছি, আর লাউ কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব কুচি করে লাউগুলো কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি চাউলের 1 কাপ আটা নিয়ে পানির ভেতর দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 7-8টি এলাচ ভালো করে বেটে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি খাঁটি ঘি নিয়েছি। তো চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার আমি লাউগুলো দিয়ে দিব। লাউ দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত নরম না হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে থাকতে হবে। তো আমি যতটুকু লাউ কেটে নিয়েছিলাম ততটুকু লাউ দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে দিলাম। আর এখানে একটা পাতলা কাপড় নিয়েছি, এটা ছেঁকে নেওয়ার জন্য। আর আমার ব্যাক ক্যামেরা অর্থাৎ ক্যামেরার পিছনে যেগুলো হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব মজার একটা বিষয়, তাই না বন্ধুরা? তো দেখতে পাচ্ছেন লাউ সেদ্ধ হচ্ছে। আর আমি লাউ ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এটা নরম হয়ে যাবে। এমন নরম করা যাবে না যে রান্নার পরে একদম গোলা হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমি এই পর্যায়ে একটু লবণ দিলাম। আমি এখন অল্প একটু লবণ দিলাম, আর যখন দুধ লাউ রান্না করব তখন গিয়ে আরেকটু লবণ অ্যাড করব। তবে এমনভাবে লবণ দিতে হবে, কম বা বেশি হওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাউটা সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চেক করে নিচ্ছি। অবশ্যই চেক করে নামাতে হবে, কারণ শক্ত থাকলে কি হয় যে দুধ লাউ রান্না করার পরে কিন্তু সেই লাউটা সেদ্ধ হয় না, কারণ চিনি দেওয়ার পরে এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হতে পারে না। এবার আমি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেই পাতলা কাপড়ের উপরে ঢেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণ ঝুলিয়ে রাখলে, একটু চাপ দিলে সম্পূর্ণ পানি ঝরে যাবে। অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এমনভাবে চাপ দেওয়া যাবে না যে লাউগুলো একদম ভর্তা হয়ে যায়। সেভাবে চাপ দিতে হবে না, আলতোভাবে চাপ দিবেন, দেখবেন পানিটা ঝরে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি যেভাবে পানি ঝরিয়ে নিচ্ছি ঠিক সেভাবে ঝরিয়ে নেবেন। যদি হাতে সময় থাকে তাহলে ঝুলিয়ে রেখে দিবেন, দেখবেন পানি এমনিতেই চলে যাবে। আমার যেহেতু সময় নেই, এজন্য আমি হাতের চাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পরে লাউটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে হয়েছে। আসলে মনে হচ্ছে একদম গোলা হয়ে গিয়েছে, রান্না করলে ভালো হবে না। কিন্তু রান্নার পরে যেটা হবে আমি তখনই আপনাদেরকে দেখিয়ে দিব। একদম কিন্তু লাউ ছেড়ে দিবে, মানে একটা একটা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি লাউ ঘি দিয়ে ভেজে নিব, অর্থাৎ 1 মিনিট একটু ফ্রাই করে নিব, যেন লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায়। তার মানে এই না যে খুব বেশি ভাজি করে নিব, মানে যতটুকু ভাজলে লাউয়ের গন্ধটা চলে যায় ততটুকু ভাজতে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি লাউ দিয়ে দিচ্ছি। আর লাউ দেওয়ার পরে তো আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন আমি কতটুকু এবং কিভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দুধ জাল করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে কিন্তু সর হয়ে গিয়েছে। এখন আমার আবারও এই দুধ জাল করে বলক তুলে নিতে হবে। বলক চলে আসলে তারপরে আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ নেড়ে বলক তুলে নিচ্ছি। তো
এবার আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউ দেওয়ার পরে অন্যান্য উপকরণগুলোও দিয়ে দিব। রান্না করার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না, কিন্তু এটা খেতে এতটাই টেস্টি হয় যে এভাবে রান্না করে না খাওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 7-8টির মতো এলাচ বেটে আমি ছেঁকে রেখেছিলাম, সেই পানিটুকু দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গিয়ে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ দিতে হবে আপনার মিষ্টি খাওয়ার উপর এটা নির্ভর করবে। আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু চিনি দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দরভাবে এটা রান্না করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্টি। এবার দিয়ে দিলাম আবারও একটু সামান্য পরিমাণে লবণ। আমি আগে থেকে একটু লবণ দিয়েছিলাম লাউ সেদ্ধ হওয়ার জন্য, আর এবার দিচ্ছি স্বাদ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি যে চাউলের আটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, সে তার থেকে অল্প একটু, খুব বেশি দেওয়া যাবে না, কারণ আপনার যতটুকু লাগবে দুধ লাউয়ের ঘনত্বটা আসার জন্য ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে দেখা যাচ্ছে বেশি শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে দুধ লাউ খেতে একদম ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই পর্যায়ে গিয়ে ঘি দিলে কি হয়, ঘিয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যায়। আপনারা কিন্তু কাজু, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারেন। আমি এজন্যই দিই নাই যে আমার ছোট ছেলেটা খেতে পছন্দ করে না, যদিও আমি উপর থেকে একটু সার্ভ করে দিয়েছি। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।